সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা একটা ইম্পর্টেন্ট টিপস। এই টিপসটা আপনারা ফলো করলে মোটামুটি আপনারা যারা ল্যান্ডিং পেজ তৈরি করতে চান খুব সহজে কিন্তু আপনারা আপনাদের ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারবেন। অনলাইনে আর্নিং করার ক্ষেত্রে আপনাদের অনেক কিছু টিপস অবলম্বন করতে হয়, কেননা এখন অনেক আপগ্রেড হয়ে গেছে। বিভিন্নভাবে অনেকগুলি প্রসেসের মাধ্যমে আপনারা অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। আর সেই প্রসেসগুলি আমি এই পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব, এবং আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করব সেই ল্যান্ডিং পেজটা কীভাবে তৈরি করব সেই প্রসেসটা আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বলে দেব। এবং আপনারা ইচ্ছা করলে আপনারা অন্যের ল্যান্ডিং পেজ কপি করে মোটামুটি ভালো আর্নিং করতে পারবেন। আপনাদেরকে যেটা বলা হয় ক্লোন করে, দেখা গেছে অন্যের একটা ল্যান্ডিং পেজ আপনার পছন্দ হয়েছে, সেখান থেকে আপনি তৈরি ল্যান্ডিং পেজের ইমেজগুলি ডাউনলোড করে খুব ভালোভাবে কিন্তু আপনি আর্নিং করতে পারেন। তাই আর কথা বাড়াবো না। আমি আমার ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, সেটা তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আমি মোটামুটি অনেকগুলি ভিডিও তৈরি করেছি। শুধু আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটা গ্রো হতে পারে। তাই সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন ফেসবুক থেকে আপনাদেরকে আমি একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজ অনেক সময় ক্রিয়েট করতে গিয়ে আমরা ইমেজ কালেক্ট করতে পারি না, তারপর ল্যান্ডিং পেজ কীভাবে সাজাবো সেই বিষয়টা আমরা ফাইন্ড আউট করতে পারি না। আর সেজন্য আজকের এই টিপসটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু এখানে কমেন্ট মার্কেটিং করে যায়, দেখা যায় মোটামুটি ভালো যারা আর্নিং করছে তারাই কিন্তু ফেসবুক কমেন্ট মার্কেটিংয়ে সাকসেস হচ্ছে। আপনারা তাদেরকে একটু ফলো করবেন। সেজন্য আপনাদেরকে আমি একটা টিপস শেয়ার করছি। দেখুন, এখানে যারা কমেন্ট মার্কেটিং করেছে তাদের যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজটাকে আমরা এখন একটা ফাইন্ড আউট করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে আইডি থেকে ফাইন্ড আউট করবেন ল্যান্ডিং পেজটা, এই আইডিতে কিন্তু আপনারা আর পাবলিসিটি করতে পারবেন না। তখন দেখা যাবে এই ল্যান্ডিং পেজ যে প্রোভাইড করেছে তার চোখে পড়ে যেতে পারে। তখন কিন্তু জিনিসটা দেখা গেছে পরবর্তীতে এটা ভালো হবে না, কারণ আপনি যে তারটা কপি করেছেন সে বুঝে ফেলবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখান থেকে আমি বিভিন্ন ল্যান্ডিং পেজে দেখুন আমি অলরেডি কীভাবে কমেন্ট মার্কেটিং করতে হয় বিভিন্নটা আমি এক হতে 10টা কিন্তু এই দেখুন ফেসবুক থেকে কালেক্ট করছি। এখানে যত কমেন্টস আছে একটার সাথে কিন্তু একটা পার্থক্য আছে। আপনি দেখে দেখে কিন্তু এটা কালেক্ট করতে পারেন, যদি আপনার চ্যাট জিপিটি দিয়ে লিখতে কষ্ট হয় কিংবা আপনি না পারেন। বিগিনারদের একটা কথা বলবো, আপনারা ফেসবুকের এই পলিসিটা অবলম্বন করে খুব সুন্দর কিন্তু ল্যান্ডিং পেজ আপনারা তৈরি করতে পারেন। সেই জন্য আপনারা যেই বিষয়ের উপরে বা যেই রিসের উপরে আপনারা করতে চান, দেখুন এটা হচ্ছে ক্যাশ অ্যাপের উপরে একটা, দেখুন আমি আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যাশ অ্যাপের উপরে। আর এখানে দেখুন একটু নোটিশ দিয়েছে খুব সুন্দরভাবে, যাতে একটি মানে ইউনিক মনে হয়, একজন ক্লায়েন্ট এসে এখানে আপনার সাইন আপ করতে বাধ্য হয়। আমরা কিন্তু সবসময় ফ্রডই করে থাকি, বিশেষ করে যারা আমরা নেটওয়ার্কিংয়ে কাজ করি, আমরা বিদেশি ক্লায়েন্টকে মনোমুগ্ধকর প্রলোভন দেখিয়ে কিন্তু আমরা কাজগুলি করে থাকি। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রত্যেকটা কমেন্টস মার্কেটিং থেকে আমি কিন্তু ক্লিক করছি, সেখান থেকে কিন্তু অলরেডি ল্যান্ডিং পেজগুলি আসতেছে। আর সেখান থেকে দেখুন আমি ধীরে ধীরে প্রত্যেকটা ইমেজ কালেক্ট করছি। এভাবে আপনাদের যেটা ভালো লাগবে সেই ইমেজটা কালেক্ট করবেন। আর একটা বিষয় হচ্ছে, যেটা দেখবেন এইচডিএমএল কোড কিন্তু আপনি এভাবে ইমেজ দিয়ে করতে পারবেন না, সেটা আপনি আবার শো করাতে পারবেন না। সেই জন্য আপনাদের একটা প্রসেস অবলম্বন করতে হবে। পরেরটা আমি আপনাদের কিভাবে এইচডিএমএল কোড ক্লোন করতে হয় সেই বিষয়টা দেখাবো। আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, কীভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবার আপনাদেরকে দেখাবো। কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন আপনাদেরকে দেখাবো। যেমন আজকে ল্যান্ডিং পেজের একটা প্রসেস আপনাদের পেড মেথড শেয়ার করছি। এখন আপনাদেরকে আমি মোটামুটি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখাবো। কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা বলেছিলাম যে এইচডিএমএল ল্যান্ডিং পেজের কথা, এই দেখুন একটা ভদ্রলোক খুব সুন্দর একটা আকর্ষণীয় এইচডিএমএল ল্যান্ডিং পেজ তৈরি করেছে। এখানে অনেকগুলি সুন্দর আপনার দিয়েছে। এটা কিভাবে ক্লোন করবেন এই বিষয়টা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং এই ভিডিওতে কিছু টিপস শেয়ার করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখন যে কাজটা করতে হবে, আমরা যেই ছবিগুলি কালেক্ট করেছি এটা দিয়ে আমরা গুগল সাইডে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব।
এখন চলে আসলাম আমরা গুগল সাইটে। এখন যে কাজটা করতে হবে, মানে আপনাদেরকে বলি, কোনো পুরনো ডোমেইন হোস্টিং যদি আপনার থেকে থাকে, দেখা গেছে অনেক আগে আপনি এখানে একটা ক্যাশে অ্যাপের ল্যান্ডিং পেজ তৈরি করেছিলেন, সেটাকে কখনো কিন্তু মানে করবেন না, ফাইন্ড আউট করে করবেন না, কিংবা যেটাকে আমরা বলি ওইটার মধ্যে সামান্য কিছু ইমেজ চেঞ্জ করে করে এভাবে করবেন না। আপনাদের যে কাজটা করতে হবে, যখনই একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, নতুন করবেন, কারণ ফেসবুক হচ্ছে আপনার ডোমেইন হোস্টিংটাকে ফাইন্ড আউট করে রাখে। সুতরাং আপনি যখন কমেন্ট মার্কেটিং করতে যাবেন তখন কিন্তু স্প্যামিংয়ে পড়ে যাবেন। সেই জন্য ওই যে দেখুন, আমার এখানে কিন্তু অনেকগুলি ল্যান্ডিং পেজ আসছে, ইচ্ছা করলে আমি এখান থেকে একটু ব্যতিক্রম করে কিন্তু করতে পারি, কিন্তু তাতে কিন্তু অনেক সময় ফল হয় না। দেখা গেছে একটু আপগ্রেড হয়, আপগ্রেড হলে আগের পূর্বের ডোমেইন হোস্টিংটা কিন্তু থেকে যায়। এখন আমরা নতুন একটা পেজ নিলাম। এই পেজের মাধ্যমে আমরা এখন যে ইমেজগুলি কালেক্ট করেছি, এখানে আপনার 4 থেকে 5টা ল্যান্ডিং পেজের ইমেজ আপনি ডাউনলোড করবেন। আর বিশেষ করে GIF, মানে যেই ইমেজগুলি লড়াচড়া করে, দেখতে খুবই আকর্ষণীয় লাগে, এই ধরনের ইমেজগুলি আপনি কালেক্ট করে নেবেন। কালেক্ট করার পর 4-5টা থেকে কোনগুলি ভালো, কোনগুলি HD আছে, কোনগুলি খুব সুন্দর দেখা যাচ্ছে, আপনার চোখে যেটা ভালো লাগবে, তখন দেখবেন যে ক্লায়েন্টের চোখেও সেটা ভালো লাগবে। আর বিশেষ করে আকর্ষণীয়, বেশি লাল, বেশি হলুদ এই ধরনের কোনো কিছু ব্যবহার করা যাবে না। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার সবুজ কালার, যেটা আমরা অনেক সময়, ওই যে দেখুন এখানে দেখা যাচ্ছে, আমি এখন সমস্ত ইমেজগুলিকে ফাইন্ড আউট করছি কোনটা কোনটা দিলে ভালো হয়, সেটা আপনাদেরকে আমি এখন একটু দেখাবো। সাজিয়ে দেখুন, আমি ক্যাশ অ্যাপের কিন্তু একটা ল্যান্ডিং পেজ অলরেডি তৈরি করে ফেলেছি। এখন একটা টিপস আপনাদেরকে বলি, এটা যখন আমি পাবলিশ করব, পাবলিশ করার ক্ষেত্রে এই বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে মনে রাখবেন। এই পাবলিশ করলাম, এখন এখানে কিন্তু আমি গিভঅ্যাওয়ে লিখতে পারি, ফ্রি লিখতে পারি, আদার্স অনেক কিছু লিখতে পারি, যেগুলি দেখা যাচ্ছে যে বাইরে থেকে ডকুমেন্টটা দেখে বোঝা যাবে যে এটা আমি ফ্রি দিচ্ছি, কিংবা আমি একটা আকর্ষণীয় প্রলোভন দিচ্ছি, এটা দেওয়া যাবে না। সেজন্য এটার মধ্যে আমি আমার নামটাকে দেব। ইচ্ছা করলে আপনি আপনার নামটাকে দিতে পারেন। নামটা দেওয়ার পরে দেখা যাবে যেটা এখন পর্যন্ত আপনার কালেক্ট হয়নি, মানে গুগল সাইটে কালেক্ট হয়নি, সে আনকমন নামটা আপনাকে এখানে তৈরি করতে হবে। যেমন আমার নাম হচ্ছে মনির, এরপর আমি 2টা 0 দিব। আমার টার্গেট এইটা আছে কিনা। এখন কিন্তু মনির 00 অলরেডি নিয়ে নিয়েছে, আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে এই লিঙ্কটা দিয়ে, আপনারা দেখেছেন আমি যখন ল্যান্ডিং পেজটা কপি করেছি, ওই সময় কিন্তু কমেন্ট মার্কেটিংগুলি আমি আমার নোটপ্যাডে সাজিয়ে রেখেছি। এরকম 10 থেকে 12টা অলরেডি কিন্তু আমার কাছে কালেক্ট হয়ে গেছে। এখন দেখা যাবে এই 10 থেকে 12টা দিয়ে কিন্তু আমি একদিনের কমেন্ট মার্কেটিংটা করতে পারছি। দেখা গেছে একটু পার্থক্য করার জন্য আমি যে কোনো জায়গায় একটা ফুল স্টপ, 2টা ইমোজি বেশি, কিংবা একটা লেখাকে আমি একটু ব্যতিক্রমভাবে সাজিয়ে কিন্তু আমি একটু আনকমন করে কিন্তু আমি ফেসবুকে পাবলিশ করব। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। অনেকে বাজে মন্তব্য করেন, দেখেন আমি, এটা আমার প্রফেশন নয়, আমি জব করি, এর পাশাপাশি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি, গাইড দেওয়ার চেষ্টা করি কমেন্ট মার্কেটিংয়ের বিষয়ে, সব CPA মার্কেটিংয়ের বিষয়ে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা HTML কোডিং ল্যান্ডিং পেজকে ক্লোন করবেন বা কপি করে নিজের মতো তৈরি করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। তো ধন্যবাদ সবাইকে।